আজ দিনটা অন্যান্য দিনের থেকে একদম অন্যরকম আর ভীষণ স্পেশাল। কী বলো তো আজকের দিনে? হ্যাঁ বলছি, একটু ধৈর্য ধরো, তোমরা বুঝেই যাবে। না, বলেই দিই, বেশি সাসপেন্স রেখে লাভ নেই। আজ আমার ছোট্ট সোনার 1 বছর পূর্ণ হয়ে গেল। দেখতে দেখতে সত্যি একটা বছর পূর্ণ করে ফেলল। আজকের দিনে 2:20 ও পৃথিবীর আলো দেখেছিল। ভীষণ মনে পড়ছিল। সারা রাত প্রায় স্মৃতিচারণ করেছি। এই যে আমি ওকে এখন আদর করছি, আমি উঠেছি আজ সকাল 5টাতে। উঠে বাড়ির যে টুকিটাকি কাজ সেরে নিয়ে স্নান করে নিয়েছি। ওর ওঠার অপেক্ষা করছিলাম, একটু আদর করব, করে ঠাকুর ঘরে যাব। তার আগে ওকে যে পিতলের থালাতে খেতে দেব, বাটিগুলো থালাগুলো সব বের করেছি, করে পরিষ্কার করে রেখে দিয়ে এসেছি। আবার পরিষ্কার করার পর একটু জলের মধ্যে দিয়ে রেখেছি, যাতে ওই লেবু বা ওইসব দিয়ে পরিষ্কার করেছি তো, যাতে ওই ভাবটা না থাকে। তারপর ওকে আদর করে ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে দিনটা না একটু পূজা দিয়েই শুরু করতে চাই। অন্যান্য দিন মোটামুটি টুকিটাকি কাজ সেরে নিয়ে রান্না বান্না করে তারপর ঠাকুর ঘরে আসি, কিন্তু আজ ভাবলাম ঠাকুরকে আগে অর্ঘ্য দিই, তারপর অন্য কাজ শুরু করব। আর আমি স্পেশাল দিনগুলোতে না ঘি দিয়ে প্রদীপ জ্বালি। আজ তো জীবনের সবথেকে স্পেশাল দিন, আমার ছোট্ট সোনার জন্মদিন। এর থেকে স্পেশাল কিছু হতেই পারে না আমার কাছে। আমি জীবনে পূর্ণতা পেয়েছি আজকে দিনে। আজ দিনটা আমার কাছে ভীষণ খুশির, তাই ঠাকুরকে সবার আগে প্রণাম করতে এসেছি। একটু পরে আমার ছোট্ট সোনাও এসে হাজির হবে। আমি আগে একটু প্রদীপটা জ্বালিয়ে নিই, তারপরে ওকে ডাকবো। ওকে না দিয়ে তোমার পুজোটাও সম্পূর্ণ হবে না, তাই না? আর জানো তো, আমার মেয়েটা না ভারী মিষ্টি মেয়ে হয়েছে। শাঁখ ঘন্টা বাজলে ও না টুক করে হাতটা জড়ো করে প্রণাম করে নেয়। সন্ধেবেলা এসে আমার সাথে সন্ধ্যা আরতি করে তো ঠাকুরকে, প্রায় প্রতিদিন। আমার তো আর কেউ নেই বাড়িতে তেমন, তো আমার সাথে ওকেও নিয়ে আসতে হয় যখন আমি পূজা করি। আর ও এসে আমার দেখে দেখে এটা শিখেও গেছে। আর সকালে যখন ওর বাবা যায় অফিসে, তার আগে মাঝে মাঝে ওকে নিয়ে আসে এখানে। তো ও বাবাকে দেখে আর মাকে দেখে প্রায় শিখে গেছে। আর ওকে আলাদা করে শেখাতে হয়নি ঠাকুর প্রণাম করাটা। এই যে এসে গেছে আমার কোল আলো করে আমার ছোট্ট সোনা। ওকে একটু ঠাকুর ঘরে নিয়ে এলাম, যাতে ভগবানের আশীর্বাদটাও নিতে পারে। আচ্ছা, আজকের ব্লগ 3 রকমভাবে আসবে, দুপুর আর রাতের। তোমরা আমাদের সাথে থেকো প্লিজ। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে আমাকে জানাতে ভুলো না, কিন্তু তোমরা জানালে আমার ভীষণ ভালো লাগে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ।